নরেন্দ্রপুরের নাজিরাবাদে একটি থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পুরো গোডাউন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি। বিধ্বংসী আগুনে ভস্মীভূত একটি কারখানা। আগুনের লেলিহান শিখা চারিদিকে গ্রাস করেছে, এলাকা কালো অন্ধকারে ছেয়ে গেছে। সেখানে একাধিক দমকল সকাল থেকে ঘটনাস্থলে আসছে। আগুন নেভানোর প্রক্রিয়া, বিভিন্ন দিক থেকে জল দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু আগুন নিভে গেলেও আবার যে কোনো জায়গা থেকে আগুনের স্ফুলিঙ্গ ফুটে উঠছে, আবার সেখানে দমকল কর্মীরা ঝাঁপিয়ে পড়ছে এবং আস্তে আস্তে প্রথমে 10টা, তারপরে 12টা, তারপরে 14টা, তারপরে 20টারও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এই আগুনকে চারিদিক থেকে নেভানোর দ্রুত প্রক্রিয়া চেষ্টা করছে। দমকলের কর্মীরা একাধিক শিফটে ভিতরে ঢোকানো হচ্ছে, কারণ আগুনের ধোঁয়া বার হতে পারছে না। সেই জন্যে একাধিক দমকল কর্মী তারা ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ছে। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে দমকল কর্মীরা আবার একটা শিফটে তারা ভিতরে ঢুকছে। আগুন নেভানোর সমস্ত প্রক্রিয়া তারা চালু রেখেছে এবং ভিতরে এতটা পরিমাণেই দাহ্য পদার্থ ছিল যে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে ভিতরে প্রচুর শ্রমিক তারা ছিল এবং গেট একটা, এই কারখানার গেট একটা হওয়ায় তারা মূলত আগুন লাগলেও তারা বার হতে পারেনি। আশঙ্কা করা হচ্ছে যে সেই সমস্ত আটকে যাওয়া ব্যক্তিরা ম্যাক্সিমামই মারা গেছে বলে প্রশাসনিক সূত্রের খবর। তবে যতক্ষণ না এই দাহ্য পদার্থ দমকল ক্লিয়ার করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই মৃতদেহ খুঁজে পাওয়া এখনও পর্যন্ত দুষ্কর বলেই আমরা জানতে পারছি দমকলের তরফ থেকে। আমরা দেখাচ্ছি যে আশেপাশের এলাকার লোকজন তারা যথেষ্ট ক্ষুব্ধ, তাদের পরিবারের লোকজন এর মধ্যে চাপা পড়ে রয়েছে এবং একাধিক ব্যক্তির অভিযোগ যে দমকল এবং পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না এবং তারা ক্রেন দিয়ে যদি এই বিল্ডিং ভেঙে দেয় তাহলেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে এবং তাদের পরিবারের মৃতদেহগুলো অন্তত খুঁজে পাওয়া যাবে। চোখের সামনে এই নির্মম যন্ত্রণা তারা কেউ সহ্য করতে পারছে না এবং সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন ভিতরে কীভাবে এখনও পর্যন্ত আগুনের লেলিহান শিখা থেকে ধোঁয়া ভিতরে রয়েছে। এই ধোঁয়াতে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং এত পরিমাণ দাহ্য পদার্থ কখনোই এই মুহূর্তে সরিয়ে বডি বার করা দমকলের পক্ষে সম্ভব হচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি এবং দমকল সূত্র মারফত জানতে পারছি যে আরও অনেক জায়গায় এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকজন আর ধৈর্যের বাঁধ ভেঙে পুলিশের ঘেরাটোপ পেরিয়ে ঘটনাস্থলে বিভিন্ন জায়গা দিয়ে উঁকি দিয়ে ঢোকার চেষ্টা করছে, যে তাদের পরিজনদের কোথাও যদি একটু দেখা পাওয়া যায়, সেই চেষ্টাই তারা মূলত করছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে পরিবারের লোকজন তারা চোখে মুখে আতঙ্কর ছায়া তাদের মুখে দেখাই যাচ্ছে। যে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছে এই গোটা কারখানাটি। অনেক শ্রমিক এখনও অবধি নিখোঁজ এবং তাদেরকে এই মুহূর্তে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এলাকার লোকজন মূলত যেটা দাবি করছেন যে এখানে অনেক শ্রমিক রাত জেগেও কাজ করত
এবং আগুন ঠিক 2:30 থেকে 3টের সময় লাগে। সেই জন্যেই আগুনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং যারা কাজ করতো তারা বার হতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের লোকজনের সাথে আমরা কথা বলছি এবং তারাও ধোঁয়াতে কথা বলতে পারছে না, প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক রয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পরিবারের লোক সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে এবং অনেক পকেটে এখনও আগুন জ্বলছে। কারখানাটা যেহেতু চারদিকে টিন দিয়ে ঘেরা, সেই জন্যে দমকল অনেক বেগ পেতে হচ্ছে দমকলকে কার্যত, এবং কারখানার ভিতরে এত পরিমাণ ধোঁয়া রয়েছে যে দমকল ঠিকমতো কাজ করতে পারছে না। দমকল কর্মীদের ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাস্থলে দমকলের উচ্চপদস্থ আধিকারিক, নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে ঠিক রাত 4টের সময় কি হয়েছিল, সেই বিধ্বংসী আগুনের ছবি আমাদের চ্যানেলে আপনাদের সরাসরি দেখাচ্ছি যে কী বীভৎসভাবে আগুন